Bye. Hello, everyone. Today, we are going to discuss Semester 5, Artificial Intelligence and Data Science Engineering. Thank you, Professor Ananya. This subject is the backbone of computer science and helps students connect theory with real-world electronics. Let's start today's episode. আচ্ছা, ভাবুন তো একবার পারফেক্ট এক কাপ চা বানানোর আসল রেসিপিটা কি? আমরা কি কখনো মেপে বলি যে ঠিক 5 গ্রাম চা পাতা বা 2.1 গ্রাম আদা দিতে হবে? না তো। আমরা সাধারণত বলি আদাটা একটু বেশি দিস বা চাটা বেশ কড়া করে বানা বা ধরুন চিনিটা কম দিস। এই যে একটু বেশি বা কড়া এগুলোই হলো সেই অস্পষ্টতা যা ফাজি লজিকের একেবারে মূল ভিত্তি। তো চায়ের এই সহজ উদাহরণটা থেকেই আমরা সোজা লজিকের মূল কনসেপ্টে চলে আসতে পারি। চিরাচরিত কম্পিউটিং যেখানে শুধু হ্যাঁ বা না মানে 1 আর 0 বোঝে, সেখানে ফাজি লজিক কিন্তু এই দুটোর মাঝের অসংখ্য সম্ভাবনাকেও বুঝতে পারে। দেখুন, চিরাচরিত বা গ্রিস সেটের ব্যাপারটা খুব সোজাসাপটা। একটা জিনিস হয় সেটের মধ্যে আছে যার মেম্বারশিপ ভ্যালু 1, নয়তো নেই যার ভ্যালু 0। কিন্তু ফাজি সেটের দুনিয়ায় একটা জিনিস আংশিকভাবেও সেটের মেম্বার হতে পারে। যেমন ধরুন, কড়া চা তৈরির সেটে হয়তো 6 গ্রাম চা পাতার মেম্বারশিপ হলো 0.9, কিন্তু 4 গ্রাম চা পাতার মেম্বারশিপ হয়তো 0.5। এটাই কিন্তু আসল পার্থক্য। তাহলে আসল কথাটা কি দাঁড়ালো? ফাজি সেট আমাদের একটা নতুন দিক দেখাচ্ছে। এখানে কোনো কিছুকে জোর করে হা বা নার বাক্সে ফেলতে হয় না, বরং আমরা বলতে পারি যে জিনিসটা ঠিক কতটা ওই সেটের অংশ। এই যে আংশিক সদস্যপদের ধারণা, এটাই ফাজি লজিককে এতটা পাওয়ারফুল করে তুলেছে। এই পার্থক্যটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ। ক্লাসিক্যাল লজিকে একটা সেট আর তার কমপ্লিমেন্টের মধ্যে কোনো কমন জিনিস থাকতে পারে না, কিন্তু ফাজি লজিকের জগতে একটা জিনিস একই সাথে কিছুটা গরম আর কিছুটা ঠান্ডা হতেই পারে। ফাজি অপারেশনের জন্য একটা সহজ নিয়ম মনে রাখতে পারেন। ইউনিয়ন মানে বড়টা, ম্যাক্স, আর ইন্টারসেকশন মানে ছোটটা, মিন। তাহলে সব মিলিয়ে ক্রিসপ সেট আর ফাজি সেটের মধ্যে মূল পার্থক্যটা কি দাঁড়ালো? মূল পার্থক্যটা হলো ওই আংশিক সদস্যপদের ধারণা। একটাতে সবকিছু হয় হ্যাঁ নয়তো না, আর অন্যটাতে আসল প্রশ্নটাই হলো কতটা। আচ্ছা, এই যে আমরা আংশিক সদস্যপদের কথা বলছি, এটা ঠিক কিভাবে কাজ করে? এর পেছনের যে অঙ্কটা, তাকেই বলা হয় মেম্বারশিপ ফাংশন। এই একটা লাইনেই কিন্তু মেম্বারশিপ ফাংশনের পুরো কাজটা পরিষ্কার হয়ে যায়। এটা আসলে একটা মাপকাঠি যেটা দিয়ে আমরা ওই সদস্যপদের মাত্রাটা ঠিক করি। সহজ কথায় বলতে গেলে মেম্বারশিপ ফাংশন হলো একটা গ্রাফ বা একটা নিয়ম যা বলে দেয় যে কোনো একটা ইনপুটের জন্য তার সদস্যপদের মাত্রা ঠিক কত হবে, আর এই মাত্রাটা 0 থেকে 1-এর মধ্যে একটা সংখ্যা দিয়ে বোঝানো হয়। এই টেবিলটা দেখে একবার দেখুন। চায়ের কড়া হওয়ার ব্যাপারটা কিন্তু হঠাৎ করে হয় না। 2 গ্রাম চা পাতায় কড়ার মাত্রা যদি 0.1 হয়, সেটা 4 গ্রামে বেড়ে হয় 0.5, আর 8 গ্রামে গিয়ে হয় 1। এই যে ধীরে ধীরে পরিবর্তনটা, এটাই মেম্বারশিপ ফাংশন দিয়ে প্রকাশ করা হয়। তাহলে আরেকবার ভাবুন তো, একটা মেম্বারশিপ ফাংশন আসলে কি পরিমাপ করে? এটা কিন্তু শুধু হ্যাঁ বা না বলে না, বরং এটা ওই সদস্যপদের মাত্রা বা ডিগ্রিটা পরিমাপ করে। অর্থাৎ কতটা সদস্য, সে মাপটা আমাদের দেয়। বেশ, আমরা তো কনসেপ্টটা বুঝলাম। এখন চলুন আসল মজাটা দেখি, মানে কিভাবে ফাজি লজিক এই ধারণাগুলোকে ব্যবহার করে কোনো সিদ্ধান্ত বা ডিসিশন নেয়। এর জন্য একটা নির্দিষ্ট পদ্ধতি আছে, যাকে বলা হয় ফাজি ইনফারেন্স প্রসেস। মূলত এই 3টে ধাপেই একটা ফাজি সিস্টেম কাজ করে। প্রথমে সে বাইরের জগতের নিখুঁত ডেটাকে নিজের অস্পষ্ট ভাষায় অনুবাদ করে, তারপর কিছু নিয়ম মেনে একটা সিদ্ধান্তে পৌঁছায়, এবং শেষে সেই সিদ্ধান্তটাকে আবার বাইরের জগতের জন্য একটা নিখুঁত নির্দেশে পাল্টে দেয়। ফাজিফিকেশন হল প্রথম ধাপ। ব্যাপারটা অনেকটা অনুবাদের মতো। মেশিন তার সেন্সর থেকে পাওয়া নিখুঁত তথ্য, যেমন ধরুন 85 ডিগ্রি সেলসিয়াস, সেটাকে ফাজি লজিকের ভাষায় ট্রান্সলেট করে। সে বলে এই তাপমাত্রাটা 0.7 ভাগ গরম আর 0.3 ভাগ খুব গরমের মধ্যে পড়ে। এরপর আসে রুল ইভ্যালুয়েশন। এখানে মানুষের মতো খুব সহজ আইএফতে নিয়ম ব্যবহার করা হয়। যেমন, যদি ময়লা বেশি হয় এবং কাপড় শক্ত হয়, তাহলে বেশিক্ষণ ধুতে হবে। এই নিয়মগুলোই হলো সিস্টেমটার আসল ব্রেন। এই ধরনের ইনফারেন্স সিস্টেম বানানোর জন্য কিন্তু কিছু বিখ্যাত মডেলও আছে, যেমন ম্যামডানি বা সুজেনো মডেল। সব শেষে আসে ডিফাজিফিকেশন। সিস্টেমটা তো একটা আবছা সিদ্ধান্তে পৌঁছালো, যেমন সময়টা মাঝারি গোছের হওয়া দরকার, কিন্তু মেশিনকে তো একটা নির্দিষ্ট নির্দেশ দিতে হবে, তাই না? ডিফাজিফিকেশন এই অস্পষ্ট সিদ্ধান্তটাকে একটা নিখুঁত সংখ্যায়, যেমন
38 মিনিট বদলে দেয় যাতে মেশিনটা ঠিকঠাক কাজটা করতে পারে। এই ডিফেজিফিকেশন করার জন্য কিন্তু অনেক প্রতিষ্ঠিত ম্যাথমেটিক্যাল টেকনিক আছে, যেমন সেন্ট্রয়েড বা সেন্টার অফ গ্র্যাভিটি পদ্ধতিটা খুব পপুলার। এগুলো ডিটেলসে আমাদের এখন যাওয়ার দরকার নেই, শুধু এটা জানলেই হবে যে এর জন্য নির্দিষ্ট কিছু কৌশল আছে। তাহলে পুরো সিস্টেমটা 3টে প্রধান পর্যায় কি মনে আছে তো? 1. ফাজিফিকেশন, যেখানে নিখুঁত ডেটাকে অস্পষ্ট ভাষায় আনা হয়। 2. রুল ইভ্যালুয়েশন, যেখানে নিয়ম মেনে সিদ্ধান্ত নেওয়া হয়। আর 3. ডিফাজিফিকেশন, যেখানে অস্পষ্ট সিদ্ধান্তকে আবার একটা নিখুঁত নির্দেশে পরিণত করা হয়। এ তো গেল থিওরি, কিন্তু আসল কথাটা হলো এই টেকনোলজিটা কিন্তু শুধু বইয়ের পাতায় নেই, এটা আমাদের দৈনন্দিন জীবনের একটা অংশ হয়ে উঠেছে। আমাদের বাড়ির স্মার্ট ওয়াশিং মেশিনটার কথাই ভাবুন না। ওটা কিভাবে বোঝে যে ঠিক কতক্ষণ কাপড় কাচতে হবে? ওটা ফাজি লজিক ব্যবহার করে ময়লার পরিমাণ আর কাপড়ের ধরন বুঝে জল আর বিদ্যুৎ দুটোই বাঁচায়। শুধু তাই নয়, এয়ার কন্ডিশনার থেকে শুরু করে গাড়ির অটোমেটিক গিয়ারবক্স পর্যন্ত অনেক জায়গাতেই ফাজি লজিক প্রযুক্তিকে আরও স্মার্ট করে তুলেছে। আর এই স্লাইডটা এক কথায় বলে দিচ্ছে ফাজি লজিকের আসল পাওয়ারটা কোথায়। যখন কোনো জটিল সিস্টেমকে ঠিকঠাক ফর্মুলা দিয়ে বাঁধা যায় না, যেমন ধরুন অর্থনৈতিক বাজার বা আবহাওয়া, ফাজি লজিক সেখানে দারুণ কাজ করে, কারণ এটা অসম্পূর্ণ এবং অনিশ্চিত তথ্য নিয়েও কাজ করতে পারে। তাহলে চলুন আজকের আলোচনাটা এক ঝলকে দেখে নিই। ফাজি লজিক অস্পষ্টতা নিয়ে কাজ করে। এটা মেম্বারশিপ ফাংশনের মাধ্যমে কতটা মেম্বার সেটা বোঝে, মানুষের মতো সহজ IF10 নিয়ম ব্যবহার করে, আর সবশেষে একটা অস্পষ্ট সিদ্ধান্তকে নিখুঁত কাজে পরিণত করে। আর এটা আমাদের চারপাশে থাকা অনেক স্মার্ট ডিভাইসের পেছনে কাজ করে চলেছে। দেখুন, ফাজি লজিক বোঝাটা শুধু একটা পরীক্ষার টপিক নয়, এটা আসলে একটা অন্যরকমভাবে ভাবার স্কিল। ভবিষ্যতে যখন আরও বুদ্ধিমান আর মানুষের মতো করে ভাবতে পারা সিস্টেম তৈরি হবে, তখন এই অস্পষ্টতা বা অ্যাম্বিগুইটি সামলানোর ক্ষমতাটা খুব জরুরি হয়ে উঠবে। তাই AI এবং ডেটা সায়েন্সে যারা নিজেদের ক্যারিয়ার গড়তে চায়, তাদের জন্য এই দক্ষতাটা এক কথায় অমূল্য। শেষ করার আগে একটা প্রশ্ন রেখে যাই। জলবায়ু পরিবর্তন মডেলিং থেকে শুরু করে মানুষের আবেগ বোঝার মতো জটিল সমস্যা, ভবিষ্যতে আর কোনো বড় জটিল সমস্যার সমাধান ফাজি লজিক দিয়ে করা যেতে পারে বলে মনে হয়? ভেবে দেখবেন। আজ এই পর্যন্তই, ধন্যবাদ।